ইংলিশে প্রশ্ন করবেন, বাংলায় বলতে চায় না। না না, বাংলা বাংলা। ম্যান অফ দ্য ম্যাচ না? আমি মনে করি আমার জন্য প্রত্যেকটা ইনিংস ইম্পর্টেন্ট। আমি ওয়ার্ল্ড কাপে খারাপ খেলার পর আসলে খুব খারাপ লাগছিল যে এরকম সুযোগ যদি আবার কখনো পাই আমি মানে প্রুভ করার চেষ্টা করব। সো লাকিলি আমি আজকে চান্সটা পাইছি এবং সুযোগটা কাজে লাগাতে পারছি। হ্যাঁ, এটা তো অবশ্যই থাকবে। সেঞ্চুরিটা আসলে আমি বাজে টাইমে আউট হয়েছি, ওই সময় টিমের জন্য প্রেশার ছিল, আমি ওইভাবে আমার খেলাটা ঠিক হয় নাই, আমি পরে চিন্তা করছি নেক্সট টাইম যদি এরকম অপরচুনিটি আসে অবশ্যই এটা 100-এ চলে যাবে। শিওর। আপনি এইমাত্র বললেন যে লাকিলি চান্সটা পেয়েছি, আপনি এই চান্সের পর পর আজকের ইনিংসটাও কি শুরুতে আপনার লাক ফেভার করতে, এটা আপনি মানে এগ্রি? না, অবশ্যই। আসলে দেখেন, রান করতে গেলে আপনার লাক লাগবে, লাক ছাড়া আসলে রান করা ডিফিকাল্ট। প্রত্যেকটা ব্যাটসম্যানের ছোটোখাটো কোনো লাক ফেভার করা লাগে। সো এটা আমার জন্য হয়তো বা একটা লাক ফেভার ছিল, যে জন্য আমি সাকসেস হইতে পারছি। বাট আজকের এই ইনিংসটার পর ম্যান অফ দ্য ম্যাচের পর তারপরের ইনিংসটায় কি কি ছিল? পরের ম্যাচটা চিন্তা থাকবে। আমি নর্মালি যেভাবে ডোমেস্টিক বা অন্য ক্রিকেট খেলি ওইভাবে ফ্রিলি খেলা। আজকে একটু প্রেশার ছিল, এটা আমি নিজে জানি। আমার বস যেহেতু আমার ব্যাটিংয়ে নামার আগে অনেক সুন্দরভাবে কথা বলছে এবং আমার প্রেশারটা রিলিজ করে দিয়েছে, থ্যাঙ্কস ওনাকে। সত্য কথা, ব্যাটিংয়ে নামার আগে উনি আমাকে হেল্প করছে। এটা আমি বলবো যে এটা আমার জন্য অনেক প্রেশারটা রিলিজ হয়েছিল। ওদের পেস অ্যাটাক আমি বলবো, ওরা ফার্স্টে লাইন লেন্থটা মেনটেন করে বোলিং করে, ভালো জায়গায় বল করে। আমরা একটু জোড়াজুড়ি করলে হয়তো বা উইকেট দিয়ে আসতে সক্ষম হবো, কারণ আদারওয়াইজ বলবো যে ওরা ভালো জায়গায় বোলিং করে। উনি বলছে, দেখ আসলে এটা তুই আর মরে যাচ্ছিস না, লাইফ তো শেষ হয়ে যাচ্ছে না, সুযোগ পাইছিস, সুযোগটা কাজে লাগাবি। বাট আউট হইলে তো জিরো করলেও কোনো অসুবিধা নেই, তার মানে তুই তো শেষ হয়ে যাচ্ছিস না। বাট তারপরে বলছে যে তুই যখন খারাপ খেলিস কী হয়, খারাপ খেলে তো আর টিম থেকে বাদ পড়িস। তো নর্মালি একটা চিন্তা করে একটা ম্যাচ খেলছি, তখন আমার কাছে খুব মানে প্রেশারটা রিলিজ হয়ে গেছে যে না, আসলে একটা ম্যাচের মতো চিন্তা করে খেলবো। সরি, টেস্ট আসলে কন্টিনিউ খেলছি, যার জন্য টেস্টে পারফর্ম করতে পারছি। বাট চেষ্টা করবো যদি ওয়ান ডে এখনও সুযোগ থাকে এরকম খেলতে পারি কন্টিনিউ, অবশ্যই এই সুযোগটা এইভাবে কাজে লাগানোর। না, আমার যখন 30-40 রান হয়ে গেছে তখন আমার একটা কনফিডেন্স আসছে যে না, আমি তখন নর্মালি থিঙ্কিং করছি যে ডোমেস্টিক ক্রিকেট বা যেভাবে খেলি ওইভাবেই ক্রিকেট খেলা শুরু করছি। 30 করার আগ পর্যন্ত আমার কাছে একটু কনফিডেন্সটাই ছিল। বাট তারপরে নর্মালি আমি যেভাবে খেলি ওইভাবে খেলার চেষ্টা করছি।